নমস্কার। হল্যান্ড দেশের সত্য ঘটনা অবলম্বনে গল্প বাঁধ রক্ষা। হল্যান্ড দেশটা খুব চ্যাটালো আর সমতল। দেশে একটা পাহাড় পর্যন্ত নেই। কোনো কোনো জায়গা আবার সমুদ্রপৃষ্ঠ থেকেও নিচু। তাই ওই দেশের ওলন্দাজ অধিবাসীরা সমুদ্র তীর বরাবর মস্ত মস্ত দেয়াল গেঁথে তুলেছে। এই দেয়ালগুলোই বাঁধ। কোনো কোনো সময় যদি ভীষণ ঝড় বৃষ্টি হয় অথবা সমুদ্র দুরন্ত হয়ে ওঠে, তখন ওই বাঁধগুলো ভেঙে পড়ে আর সমুদ্র ফুসতে ফুসতে একেবারে সমতলের উপরে উঠে আসে। জীবজন্তু, মানুষের সলিল সমাধি ঘটে। ওলন্দাজ অধিবাসীরা সব সময় বাঁধের উপর নজর রাখে, খুব যত্ন নেয় বাঁধের, এবং বাঁধে এতটুকু গর্ত হলেই মেরামত করে ফেলে। সমুদ্র তীরের কাছেই একটা গ্রামে হান্স নামে একটা ওলন্দাজ কিশোর তার বাবা মায়ের সঙ্গে বাস করত। হান্সদের গ্রামটা নিতান্তই ছোট ছিল। এই গ্রামে একটা স্কুলও ছিল না। তাই হান্স রোজ 2 মাইল পায়ে হেঁটে পাশের গ্রামের একটা স্কুলে পড়তে যেত। ঠান্ডা কনকনে শীতের মাসগুলোতে হল্যান্ড দেশে খুব তাড়াতাড়ি সূর্য অস্ত যায়। তাই হান্স যখন হেঁটে হেঁটে স্কুল থেকে বাড়ি ফিরত, তখন চারিদিক অন্ধকার হয়ে যেত। এমনি এক শীতের সন্ধ্যাবেলা বাঁধের ধার ধরে হান্স স্কুল থেকে বাড়ি ফিরছিল। সেদিন ঝোড়ো হাওয়া বইছিল, ফলে ঠান্ডাটা নিদারুণ হয়ে উঠল। বাঁধের দেয়ালের ওপাশ থেকে সমুদ্রের গর্জন ভেসে আসছিল। হান্স ভাবছিল, আজ রাতে সমুদ্র খুবই উত্তাল হয়ে উঠবে, মনে হয় ঝড়ও উঠবে। বাঁধটা বেশ শক্তপোক্ত আছে বলেই মনে হচ্ছে। হান্স তাড়াতাড়ি বাড়িমুখো পা চালালো। চারিদিকে কি গাঢ় অন্ধকার। রাস্তায় একটা লোকেরও দেখা নেই। ঝোড়ো হাওয়ায় হান্সের শীত করতে লাগলো। পেটে খিদে আগুন জ্বলছে। মার হাতের তৈরি খাবার খেয়ে আর ঘরের গনগনে আগুনের আঁচে হাত পা সেঁকে চাঙ্গা হতে হবে, এই ভেবে সে দ্রুত পায়ে হাঁটতে লাগলো। হঠাৎ সে রাস্তায় দেখে জল দাঁড়িয়েছে। রাস্তায় জল এলো কোথা থেকে? রাস্তাটা ভিজে গেছে কেন? দারুণ এক শঙ্কায় হান্স বাঁধটার কাছে এগিয়ে গেল। অন্ধকারে ভালো দেখা যায় না। খুঁজে দেখতে দেখতে হান্স দেখল বাঁধের গায়ে একটা ছোট গর্ত। ওই গর্ত দিয়ে সমুদ্রের জল ঢুকছে গায়ে। হান্স চমকে উঠল। সে জানে এই ছোট্ট গর্তই এক্ষুনি বড় হতে হতে বিরাট বড় হয়ে যাবে। বাঁধ ভেঙে পড়বে আর সমুদ্রের জল হু হু করে সমভূমির উপর দিয়ে বয়ে যাবে। হান্স চঞ্চল হয়ে উঠল। যদি একটা পাথর পাওয়া যায়, গর্তটা বন্ধ করে দেওয়া যায়। অন্ধকারে সে একটা বড় মাপের পাথর খুঁজতে লাগলো, কিন্তু কাছাকাছি একটা পাথরও সে দেখতে পেল না। হান্স গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো, কে কোথায় আছো? শিগগির এসো, বাঁধের গায়ে গর্ত দেখা যাচ্ছে, জল ঢুকছে। কিন্তু কেউ তার গলা শুনতে পেল না। গাঢ় অন্ধকারে গায়ে একটা আলোর বিন্দুও সে দেখতে পেল না। এক মুহূর্ত সে ভেবে নিল, তারপরেই বই খাতা ফেলে বাঁধের পাশে বসে পড়ে গর্তের মধ্যে তার হাতটা মুঠো করে ঢুকিয়ে দিল। হাঁড়ির মুখে সরার মতো গর্তের মুখে হান্সের হাতের মুঠো এঁটে রইল। মুঠো সরিয়ে ক্রুদ্ধ সমুদ্রের জল গর্ত দিয়ে আসতে পারল না। প্রতি মুহূর্তে হান্স ভাবছে, কেউ এ পথে আসবেই। কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ঝোড়ো হাওয়ায় আর গাঢ় অন্ধকারে গায়ের কেউ তখন পথে বেরোয়নি। জলে আর ঠান্ডা হাওয়ায় হান্সের শরীর ঠক ঠক করে কাঁপছে। কিন্তু ওই গর্ত সে কিছুতেই বড় হতে দেবে না। বাঁধ ভাঙলে সারা গা ভেসে যাবে। যত কষ্ট হোক, বাঁধ সে রক্ষা করবেই। এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে হান্স গর্তে হাত চেপে রেখে বসে রইল। বাড়িতে হান্সের মা ব্যস্ত হয়ে উঠলেন। হান্স তো এখনো এলো না। হান্স তো কখনো এত দেরি করে না। কোনো বিপদ হলো না তো হান্সের? আকুল হয়ে মা বাবার কাছে গেলেন। হান্স যে এখনো ফেরেনি, একবার বেরিয়ে দেখো না। এই কথা শুনে হান্সের বাবাও ব্যস্ত হয়ে উঠলেন।
ওর বন্ধু উইলিয়ামের বাড়ি যায়নি তো, আরেকটু দেখি। রাত বাড়তে লাগলো, হান্স বাড়ি ফিরল না। মা বললেন, যাও না উইলিয়ামদের বাড়ি, দেখো না ওখানে হান্স আছে কি নাকি। এত দেরি ও তো কোনোদিন করে না, আমার যে খুব ভয় করছে। হান্সের বাবা উইলিয়ামের বাড়ি গিয়ে দেখেন হান্স সেখানে নেই। উইলিয়াম বলল, আমি আজ একটু আগেই বাড়ি চলে এসেছি। হান্সের তখনও পড়া হয়নি বলে আমার সঙ্গে তো আসেনি। হান্সের বাবা বাড়ি ফিরে এলেন, একটা আলো হাতে নিয়ে বললেন, আমি হান্সের খোঁজে যাচ্ছি। তিনি আলো নিয়ে বাঁধ বরাবর রাস্তা ধরে হাঁটতে লাগলেন। রাস্তার সেই ভিজে জায়গায় এসে তিনি দেখতে পেলেন হান্স গর্তের মুখে একটা হাত ঢুকিয়ে বাঁধের ধারে বসে আছে। ঠান্ডায় ক্লান্তিতে সে ভেঙে পড়েছে। তবু সে বাবাকে ক্ষীণকণ্ঠে বলল, আমি কিছুতেই আমার হাত সরিয়ে নিতে পারবো না, তাহলেই সমুদ্রের জল হুড়হুড় করে ঢুকে পড়বে। তুমি শিগগির গাঁয়ের লোকেদের ডাকো, তুমি না ফেরা পর্যন্ত আমি ঠিক থাকতে পারবো। হান্সকে দেখে বাবার যেমন কষ্ট হলো তেমনি গর্বও হলো। নিজের গায়ের কোটটা খুলে তিনি হান্সের গায়ে জড়িয়ে দিলেন। তারপর গ্রামের দিকে তিনি ছুটে গেলেন। খবর পেয়ে গাঁয়ের লোক বাঁধ মেরামতের সরঞ্জাম নিয়ে ছুটে এলো। হান্সের হাত সরিয়ে পাথর গুঁজে বাঁধের গর্ত তারা বন্ধ করে দিল। তারপর অসম সাহসী হান্সকে কোলে তুলে নিয়ে মহল্লাসে তারা গাঁয়ে ফিরল। পরের দিন সারা গাঁয়ের মানুষ বীর হান্সকে দেখতে এলো। তাকে তারা সুন্দর কয়েকখানা গল্পের বই উপহার দিল। বইয়ের ভিতরের পাতায় উজ্জ্বল অক্ষরে গ্রামবাসীরা লিখে দিল, বিপদের হাত থেকে গ্রামকে রক্ষা করেছে যে সাহসী ছেলে, সেই হান্সকে। সারা গাঁয়ের প্রশংসায় আর এই ভালোবাসা ভরা উপহারে হান্স গর্বিত এবং খুব খুশি হয়ে উঠল। ধন্যবাদ।